আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হুমায়রা মম রেসিপির নতুন একটি এপিসোডে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য খুবই সহজ ও পুষ্টিকর একটি সকালের নাস্তার রেসিপি। এই রেসিপিটা আপনারা ঝটপট এবং খুব সহজেই ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। আর এই সহজ রেসিপিটি খুবই হেলদি এবং পুষ্টিকর, যা বাচ্চারা খেলে দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে এবং সারাদিন এনার্জি পাবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে। প্রথমে আমি এখানে 3 চা চামচের মতো চিড়া নিয়েছি। আপনি আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী এখানে চিড়াটা নিয়ে নেবেন। তারপর আমি হাত দিয়ে কচলে কচলে এবং পানি দিয়ে খুব ভালোভাবে চিড়াটাকে ধুয়ে নিচ্ছি, কয়েকবার পানি চেঞ্জ করে। অবশ্যই খুব ভালো করে চিড়াটাকে ধুয়ে নিতে হবে এবং ধোয়া হয়ে গেলে এই চিড়াটাকে 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিটের মধ্যে চিড়াটা আমার বেশ নরম হয়ে গেছে। আমি এখন এরকম টুকরো করা 2টি আম নিয়ে নিলাম। 2 টুকরা আম দিয়ে আমি এখন চিড়াটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। আমের মধ্যে যে আঁশ সেটাকে এইভাবে ফেলে দিচ্ছি, কারণ এটা যদি বাচ্চার গলায় বেঁধে যায় তাহলে বমি করে দিতে পারে, আর বমি করলে সে আর খাবারগুলো খাবে না। এরপরে নিয়ে নিচ্ছি একটি পাকা কলা। কলাটাকে পুরোটা আমি নিব না, অর্ধেক নিব, কারণ পুরোটা নিলে বাচ্চা খেতে পারবে না, অনেকগুলো খাবার হয়ে যাবে, তাই আমি অর্ধেকটা নিয়ে নিলাম। চিড়া, আম, কলা এই তিনটাই সহজপাচ্য খাবার, যা বাচ্চারা সহজেই হজম করতে পারে এবং গিলতে পারে। আম এবং কলা দুইটাই খুব মিষ্টি জাতীয় ফল, তাই এখানে খাবারটি ন্যাচারালি মিষ্টি হয়ে গেছে, বাড়তি কোনো মিষ্টি দেওয়ার দরকার নেই। আর আম এবং কলা বাচ্চারা খুবই পছন্দ করে খেতে, তাই আমরা যদি এইভাবে সকালে খুব সহজেই হাতে কম সময় থাকলে ঝটপট তৈরি করে বাচ্চাদেরকে খাবারগুলো খাইয়ে দিই, তাহলে আমাদের সময়ও বেঁচে যাবে এবং বাচ্চারাও একটা ভিন্ন ধরনের খাবারের স্বাদ পাবে এবং বাচ্চারাও খুব মজা করে খাবে, আর পাশাপাশি তাদের ভিটামিন মিনারেলস চাহিদাও পূরণ হয়ে যাবে। বাচ্চাদেরকে অতিরিক্ত আম খাওয়াতে যাবেন না, কারণ আমে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যা বাচ্চাদের আমাশয় হতে পারে। তাই বাচ্চাদের মিনিমাম একটা পরিমাণ মতো আম খাওয়াবেন, যেটাকে বাচ্চারা হজম করতে পারবে। এই তো আমার তৈরি হয়ে গেল খুব সহজে একটি সকালের নাস্তার রেসিপি। দেখেন, দেখতে যেমন লোভনীয়, খেতেও ঠিক তেমনই স্বাদের হয়েছে। এর মধ্যে আরও একটি পুষ্টিকর উপকরণ অ্যাড করা যাবে, তা হলো দুধ। আপনারা দুধ ভালোভাবে জাল করে নিয়ে এর মধ্যে মিশিয়েও বাচ্চাদেরকে দিতে পারবেন, তবে অবশ্যই সেটা 1 বছরের ঊর্ধ্বে বেবিদেরকে খাওয়াবেন। শুধু ছোটরাই না, এইভাবে তৈরি করে বড়রাও খেতে পারবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।